সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মাঝে আরেকটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছে। এখানে দেওয়া আছে একটি গাড়ি ও একটি ঘোড়ার মূল্য একত্রে 1636 টাকা। গাড়ির মূল্য ঘোড়ার মূল্যের দ্বিগুণ অপেক্ষা 10 টাকা বেশি হলে গাড়ির মূল্য নির্ণয় করো। কি বলা আছে? গাড়ির মূল্য ঘোড়ার মূল্যের দ্বিগুণ অপেক্ষা 10 টাকা বেশি। তার মানে ঘোড়ার মূল্য যা হবে তার 2 দ্বারা গুণ করে, তাকে যদি 2 দ্বারা গুণ করে আমরা 10 যোগ করে দিই, তাহলে কি পাবো? আমরা এই গাড়ির মূল্যটা পাবো। বলছে গাড়ির মূল্য নির্ণয় করো। তাহলে সমাধান করি। দেখো, সমাধান ধরি দেখো, এখানে আমরা কোনটা ধরলে সুবিধা হবে? আমি দুইটাই ধরে করতে পারি, গাড়িটা ধরলে অঙ্ক হবে, ঘোড়াটা ধরলে অঙ্ক হবে। কোনটা ধরলে আমাদের হিসাবটা সহজ হবে? দেখো, বলছে গাড়ির মূল্য ঘোড়ার মূল্যের দ্বিগুণ অপেক্ষা 10 টাকা বেশি। ঘোড়ার মূল্যের যার সাথে এর থাকবে ওইটা ধরলে তোমার অঙ্ক সহজ হবে, হিসাব সহজ হবে। গাড়ির মূল্য ঘোড়ার মূল্যের দ্বিগুণ অপেক্ষা 10 টাকা বেশি। তাহলে ঘোড়ার মূল্য যা হবে ওটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করে 10 যোগ করে, তাহলে আমি কি পাবো? গাড়ির মূল্যটা পাবো। তাহলে এখানে কি করবা? ওই যার সাথে এর থাকবে ওইটা ধরে নিবা। তাহলে এখানে আমার এর আছে, কার সাথে? ঘোড়ার মূল্যের দ্বিগুণ, তাহলে ঘোড়ার সাথে এর আছে, এই ঘোড়ারটা আমি ধরে নিবো। যে ধরি ঘোড়ার মূল্যে। আবার গাড়িটা ধরলে যে অঙ্ক হবে না এরকম না, অবশ্যই অঙ্ক হবে, তবে একটু ক্যালকুলেশনে এটার তুলনায় একটু হবে, কঠিন হবে, একটু হিসাব ভালো করতে হবে, মনোযোগ দিয়ে করতে হবে। তাহলে দেখো, ধরি ঘোড়ার মূল্য x টাকা, সুতরাং গাড়ির মূল্য কি বলেছে? গাড়ির মূল্য, এই যে গাড়ির মূল্য কি? ঘোড়ার মূল্যের দ্বিগুণ অপেক্ষা 10 টাকা বেশি। তাহলে ঘোড়ারটা কত? 2, সরি x এর যদি আমি x এর দ্বিগুণ অপেক্ষা 10 টাকা বেশি, তাহলে x এর দ্বিগুণ কত? 2x। আর বেশি মানে কি? যোগ। কত বেশি? 10 টাকা বেশি। তাহলে 10 টাকা বেশি, তাহলে কি হবে? 10 টাকা যোগ হবে। তাহলে এটা হবে আমার কি? গাড়ির মূল্য। তাহলে ঘোড়ার মূল্য x টাকা হলে গাড়ির মূল্য কত পাচ্ছি আমরা? 2x প্লাস 10 টাকা। আর এই দুটার যোগফল কত আমার? 1636 টাকা। তাহলে আমি লিখতে পারি কি? প্রশ্ন মতে x প্লাস 2x প্লাস 10 ইকুয়াল কত? 1636 টাকা। দেখো, আমি যদি এটা ব্র্যাকেট তুলে দিই, x প্লাস 2x প্লাস 10, দেখো এখন আমরা কি করতে পারি? x আর 2x যোগ হয়ে কত হবে? 3x। আর এখানে কত? 10। তাহলে আমি 10 টাকা সাইড চেঞ্জ করতে পারতাম, আচ্ছা লিখেছি যেহেতু লিখলাম। এখন সাইড চেঞ্জ করি, 3x রইলো। এই যে সমান চিহ্নের বাম পাশে প্লাস 10, ওইটা ডান পাশে কি হবে? মাইনাস 10। তাহলে 1636 প্লাস এর পাশে কি হবে? কি? মাইনাস 10। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার বলার সময় বাংলা আর ইংলিশ দুটো একসাথে বলে যাচ্ছি, দেখো বুঝে নিও একটু। তাহলে এখানে 1636 থেকে 10 বাদ যাবে, কত থাকবে? 1626। এখন এই x এর সাথে 3টা কোন অবস্থা আছে? গুণ অবস্থায়। সমান চিহ্নের বাম পাশে যদি গুণ অবস্থা থাকে, ডান পাশে কি হবে? ভাগ। তাহলে x ইকুয়াল 1626 ভাগ হলো 3। এটা ভাগ করে দেখো তো কত আসে? 16 যোগ কত? 3 5 15, তাই না? 5 বার হাতে থাকবে 1 1 আর 2 মিলে কত হবে? 12 12 মধ্যে যাবে 4 বার, আর এখানে 6 6 মধ্যে যাবে 2 বার। তাহলে কত হচ্ছে? 542। তাহলে x এর মান পাইলাম আমরা কত? 542। এটা কার মান? x টা ছিল আমার ঘোড়ার মূল্য, তাহলে ঘোড়ার মূল্য পেয়ে গেলাম। সুতরাং ঘোড়ার মূল্য কত? 542 টাকা। সুতরাং আমার চেয়েছে হলো গাড়ির মূল্য কত? গাড়ির মূল্যটা কত? 2x প্লাস 10 টাকা। তাহলে গাড়ির মূল্য কত? আমি একটু এটা লিখে নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। যার কারণে তারা একবার লিখে দিবা। তাহলে 2 এর সাথে x আছে কি? গুণ অবস্থায় দ্বিগুণ ছিল, তাহলে এই গুণ দিলাম। দেখো আমি x কি হবে? আর গুণ দিয়েছি সরাসরি সোজা। কত? x এর মান 542, আর অতিরিক্ত এখানে আছে অতিরিক্ত 10 যোগ। তাহলে দুইটা গুণ করো তো একটু, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, সাথে এখানে আছে 10। তাহলে যোগ করে কত পাচ্ছি দেখো? 84 আর 10 যোগ করে কত হবে? 94। তাহলে 1094। তাহলে এই যে গাড়ির মূল্য কত? 1094 টাকা। আসলে তোমরা সই বুঝতে পেরেছো।